আপনার ছেলের জন্য আপনার হাজবেন্ড প্রশ্ন করতেছে আর উত্তর ওই দিতেছে বাচ্চার মাঝে মারা যায় তাই অবস্থা থাকতো না বাচ্চার মাঝে তাহলে বাচ্চা বাচ্চা লাগে একটা বিস্কুট কিনে আরো দাও তো বাবা তুমি তো একটা বিস্কুট কিনে আরো দাও খিদা তো লাগছে একটা বিস্কুট কিনে আরো দাও ঘরে যদি এরকম সবসময় ঝগড়া অশান্তি লেগে বাচ্চা আবার আগে দেখি গা সুন্দর সুন্দর কথা বলতেছে ঘরের সঙ্গে থাকে বাচ্চাও আসে বয়ও বলতেছে যে না এক সময় সবাই কিন্তু বয়স আচ্ছা আমি এই জায়গায় সরমের কিছু নাই বলতে হইব যেটা নিয়ে জায়গায় উপস্থিত না বললেও হয় 3.5 বছরে তার সাথে যে একটা বিবাহের যে একটা শারীরিক সম্পর্ক ভালোবাসা মহব্বত এটা নাই আমি কাজে ক্ষেত্রে আসবো আমার সাথে মুখ থাকবো অন্যরকম সে আমার মুখে এত রাইতে আইলি কেন বাজারটা কই মানে ও শাড়ির উপরে আমার তোর ইচ্ছার বাইরে দিয়ে হচ্ছে বয়স কত ছিল কিসের কথা ছিল না 17 হিন্দু পরিবারের এটা সব একাই তো নিয়েছে বাঙালির
বললো সমস্যা আছে অন্য পুরুষদের সাথে সেটা বলতে শারীরিক সমস্যা আছে তাহলে স্বামী স্ত্রীর আকর্ষণ সেগুলো তো শারীরিকভাবে সমস্যা আছে তবে কি না কর তাহলে হয়তো তোর সামনে বলবো তোদের মধ্যে ভালো যেটাই আমরা সবসময় লাইনে ভালো এরকম থেকে থাকো এখন যদি আমি কথা বলি এই বিচার আমি 8বার 10বার করছি সেখানে আমি বলছিলাম তুই যদি চলে যা 3000 টাকা আমি যেখানে বাচ্চা না হওয়ার আগেও 7-8বার বিচার করছি আমি সেই জন্য ডাইরেক্ট কইছি চলে যা আমি তোর একটা কোথায় তুমি আমার ভোজের মতো হ্যাঁ ছোট বাচ্চা অন্য ধর্মের হও তারপরে তুমি আমার ভোজের মতো এই যে একটা তো একটা রুপিয়া ভালো পায় না তুমি যেভাবে পাটনা ওখানে কথা বলতেছো পাটনা পাটনা কথা দলের কথা তো শুনতেছি সমস্যা কোথায় আমি তো নিজেই আপনি আদিনে রেখো কালকে আমি লাস্টে করে কইলাম যে ঘরের যদি অশান্তি থাকে অশান্তি দূরে তো বেশ ভালো কথা বলতেছো এর মধ্যে যেভাবে বলতেছো এইভাবে তো দেখা যায় অশান্তি কোথায় আমি নিজে তো আর যেটা বলছি যে তো বলে তুমি লাইফে থেকে বাবা মার মানে যাস না আমার সাথে তো গেছিস কয়েকবার এবারে আমি বলছি যে লাস্ট আমার সাথে চল তো যতদিন থাকতে মনটা থাকবে আবার আমি আন্দাজ মারে দিয়ে দেবো বলেন সামনে 14 তারিখ 22 তারিখ এই মাসে 10 টাকা 14 তারিখ 14 তারিখ আমার বিবাহ যাই টাকা ছিল আমার কাছে ওই টাকা নিয়েই আমরা বুঝলাম যে আমরা আরেকজন ছোট ভাই থাকে সব মিলাই মনে করো গ্রাম তা আমি সাহায্য করি না আমাদের কথাটা একটু বলি আমরা বিকালে আমরা আসতাম খুশি হয়ে তারা আমাদের সব টাকা বলে দিয়ে পয়সা দিয়ে তারা খুশি হয়ে থাকে এত তারা আমরা স্বামী স্ত্রী তারা আরো তো তার দুজনে একপাশে থাকে তারপরে একটা ব্যাপার স্যাপার আছে না খাওয়া নেই সেটা সময় দেওয়া লাগবে না তোরা 7-8টা দিয়ে থাকিস তো এই কথা কথা একজন কয়ে আমার সময় নেই আমি এটা সকালবেলায় বইটাছে জানাবো না আরেকজন আসে তো আবার কি করছে বিকাল 5টা 6টার এই টাইমটা বিকাল 5টা হইলে তারা সন্ধ্যা হয়ে যায় তারপরে আমি তাহলে সাইজা হই রেডি হই ঠিক আছে রেডি হও আমি এখন রেডি হবো আবার ও আবার 5টা স্কুল ছিল তাহলে ঠিক আছে কয়টা বাজে দেখি আমি সাদা গুলা 6:30 স্যার বাজারে সাদা গুলা শেষ আর কোথায় চলো ওই ভিতরে ওর সাদা কমপ্লিট আর আমার কোথায় মোবাইল পাবো এই করো চলো আমি আরো কিছু বলছি হাঁটা হবে তাহলে খবর আছে থাকুক খবর আছে আমার বিরক্ত হয়ে গেল তারা ওগুলো ওগুলো পড়ায় না একটুখানি আমি শেষ আরেকজন গেছে অফিসে আরেকজন বাসায় আছে আমি ওরা গেলাম চলে রেডি হয়েছে ওই ভাই তো 7:30 বাজে 7:30 বাজে তুই এখন দেখতে খাওয়ার সময় অনেক বাদ দিয়ে ওর প্রাণ কোন দেখা করে পরে ওর সব রেডি হওয়ার আর গেল না বাপ্পা একটু আপনি বলেন যখন বাজে 7:30 একটু বাচ্চা নিয়ে 7:30 বাচ্চা নিয়ে 8:00 8:00 9:00
ঢাকা ব্রিজের এখানে হাসান সেই বাচ্চাকে না বাইরে একটু হাঁটা চলা ছিল মেন্টালিটি শুরু এই বাচ্চা নিয়ে সাথে আটটা বাজে চাইলে কি করে ওর মতো সাইড করবে ছোট বাচ্চা ওরা নিয়ে আমি রাত্রিবেলা এখন তো আমাদের তুই শর্টকাট কথা কম আজকের দৃশ্যটা ছাড় আজকে যে দৃশ্যটা করছে আমি যে থাপ্পড়টা দিচ্ছি একটা থাপ্পড় তখন কেজি গেছি বাসা ঢুকতে কেজি গেছে বাইরে জায়গা আছে না জায়গাটার মধ্যে মেয়েটা বাইর হয়ে যে চিল্লানি করছে আমার দরজা আটকে মারতে আসছিলাম তাই হুম না মিথ্যা কথা এটা আপনি দরজা আটকান না বলেন না দরজা আটকে কি করে যে তুই এখন আমি এখন ওর চালাচ্ছি ওর ভাই খাবো না ওর টাকার দরকার নেই ওর পোলার দরকার নেই যেমন করতেছে মানুষ নাইলে 200 মানুষ জড়ো হয়ে গেছে চিন্তা করে ওষুধ পাতার করছে এমন কাজটা করবো ওর কি আঙ্কেল কি করতে পেরে পড়েন আর ও কি করতে পারবে এই শোন কথাই শুনেন তুই কয়েক এমন নারী এটা বিচার করতে একজনে আল্লাহ আল্লাহ রাসূল এরপরে তুই আর একজনের আরেকজনের তুই কেমন এটা ও জানে ও কেমন এখন তোরা দুইজনে কথা বল কথা বলিয়া তোরা দুইজনে বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া এই তুই ওখানে চলে অনেক তুই যে বলছিস তুই সংসার করবি না তুই আদৌ বাচ্চাটার কথা চিন্তা করছিস তুই একটা বিষয় বল নাই বাচ্চাটার বিষয় আদৌ চিন্তা করছিস তুই না মা হইছিস তোর গর্বে হয়েছে না বাচ্চা রে, কথা বলিস না কেন? গর্বে হয়েছে না বাচ্চা বাচ্চার মায়েরা বাচ্চা একটা বাচ্চা পায় বাচ্চা আছে আর তুই এই বাচ্চা রাখি আর তুই চলে যাবি সুন্দর সুন্দর কথা আমি তো কোনো কুকুর কিনারা পাচ্ছি এটা আমি তো আপনাকে বললাম যে আমি অনেকে এই যে মোবাইল এখন যে বলবো না কেউ বলবে যে সন্ধ্যা আমার হাসি আছে সন্ধ্যা করার পরে আমার হাসি আছে রাস্তার করছি হোটেল কালেক্ট করতে আছে তাহলে কোনো আমি তো তোমার দশটা আমার বলে সারাদিন আমাদের এখন ওকে সময় বলে যে আমার কি বিষয় ওইটা করে তুই এখন কি করবি বল এর মধ্যে হ্যাঁ ওর কাছে থাকবো না ওর কাছে থাকবি না তোর বাচ্চা কি করবি বাচ্চা আর মাঝে বাচ্চা যা করে সেটা তো দিয়ে দিচ্ছে বাচ্চা হলে আমাদের টাকা ও বাচ্চার খরচ দিলে আজকে না রাখে বাচ্চা নিয়ে যায় আমি গাড়ি করে দিতে আপনার দিকে একটু এই কথা বলতে বাচ্চা বাচ্চা শুনতে খারাপ মতো রাইতে আমি পাউস তো পাউসটা বাচ্চার দিকে তাকাই আমি তোর দিকে রুটিই নাই আমার রুটি নাই আমি থাকবো না আমি গরু বাইরে তুলে আচ্ছা তাহলে অত কথা করা যাবে না ওকে গিয়ে হাতে ধরে একটা খাইয়া ওটা আমার এই কি করবি কি করে কাজ কি করবি এটা করে কাজ করে আমার আর বাসায় নাই আমি যে সুযোগ করে দিয়েছিলাম 8 থেকে 10 টাকা আমি যে সুযোগ করে দিয়েছি তোমার তুই যদি বেতনটা পাইলে পুরোটা রাতে দিয়ে দিবি ও সঙ্গে তাহলে বাজার সাথে কোনো সম্পর্ক করো জুয়া খেলে এখন জুয়া খেলে তো বেতনটা পুরো রয়ে যাবে তাতে ওরা ওই বড় তাহলে আমার কিছু করার নেই
এখন ও যেটা চায় এটাই আমার কথা ওগুলা বাচ্চা আমার সিদ্ধান্ত বাচ্চা আমি আমরা তো প্ল্যান করি না ও কামে লাগে আমরা অজন্মের জন্য তো আর রাখতেই ও পারবো চাইলেও এই মুহূর্তে ওরা দেওয়া সম্ভব বাচ্চা আসতে এই ডাইরেক্ট বলতে হবে তোর করে রাখা আত্মহত্যা করবো আমার সামনে বলবে যদি আমার আটকে ধরতে হয় আত্মহত্যা করবো যাই হোক বাকি তার শুনে আগে আর মার লাগে 100 বার কথা হয়েছে আর মা আর অনেক বুঝেছে এই আর মার কথা বলে না আঙ্কেলে শুনো আঙ্কেল ভালো মোবাইল দিলে ক্যান না করে এই মোবাইলে কথা সুন্দর আমার পূজা যায় আগে আপনি কথা বলেন